হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তাই চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমি আজকে তৈরি করে দেখাবো চিকেন কোপ্তা কারি, যেটা দারুণ স্বাদ আর দারুণ টেস্টি একটা রেসিপি। আমাদের চিকেন করতে অনেকটা সময় লেগে যায়, কিন্তু এই কোপ্তা কারি একবার বানিয়ে নিয়ে দেখো, বেশি সময় লাগবে না। তাহলে চলো ভিডিওতে চলে যাই। আমি এখানে 300 গ্রাম মতো বোনলেস চিকেন নিয়ে তাতে কয়েক কোয়া রসুন, আদা, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়ে তাতে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে আর 4 চামচ মতো বেসন দিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখে নিলাম। ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখিয়ে নিয়ে আমি কিছুটা রিফাইন অয়েল হাতে মাখিয়ে নিলাম। মাখিয়ে একটা একটা করে বলের আকারে কোপ্তা বানিয়ে নিলাম। এই কোপ্তা তোমরা বিকালে চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে খেতে পারো, আবার সস দিয়েও খেতে পারো। খুব ভালো লাগে খেতে। এবার গ্যাসে কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল গরম করে কোপ্তাগুলো এপিট ওপিট করে ভালো করে ভেজে নিলাম। আর ভাজার সময় গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, না হলে ভেতরে কাঁচা থেকে যাবে আর ওপরটা পুড়ে যাবে। এবার ওই তেলেই আমি কিছুটা বাটার মিশিয়ে দিলাম। কিছুটা বাটার মিশিয়ে তাতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। গোটা গরম মশলার যখন মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে, তখন আমি তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিয়ে তাতে আদা, রসুন আর কাঁচা লঙ্কা আর 5-6টা মতো আমি কাজু বাদাম দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে মিক্সিতে বেটে নিয়েছিলাম। বেটে নিয়ে সেটা দিয়ে দিলাম। দিয়ে কিছুটা কষিয়ে নিয়ে আমি টমেটো বাটা দিয়ে দিলাম। একটা গোটা টমেটো নিয়েছি আমি। গোটা টমেটোটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তারপর ভালো করে কষিয়ে আমি গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। আমি এখানে কিন্তু হলুদ ব্যবহার করিনি, হলুদ দিলাম না। একটু সাদা সাদাই রাখবো, দেখতে বেশ ভালো লাগবে। দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। ভালো করে কষিয়ে নিয়ে আমি এখানে নুন দিতে ভুলে গেছিলাম, নুন দিলাম। নুন দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিয়ে আমি 1 গ্লাস মতো দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। আমি এখানে জল ব্যবহার করব না, গ্রেভিটা আমি মাখা মাখা রাখবো, তো তাই জন্যে আমি জল ব্যবহার করব না। যেই ঝোল ফুটে উঠবে তখন আমি কোপ্তাগুলো দিয়ে দিলাম। কোপ্তাগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি চিকেন কোপ্তা কারি। ভাত, রুটি সব কিছুর সাথে এই রেসিপিটি জমে যায়। আর তোমরাও একবার বাড়িতে চেষ্টা করো। দারুণ টেস্টি আর দারুণ সুস্বাদু একটা খাবার। আর নামানোর আগ দিয়ে আমি কিছুটা কসুরি মেথি হাতের সাহায্যে ম্যাশ করে দিলাম। দেখো কত সুন্দর হয়েছে দেখতে, কতটা লোভনীয় হয়েছে। তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আজকের মতো